কংগ্রেসের সংগ্রাম চলছেই চলবে, যুব কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, বন্দে মাতরম চলবে, যুব কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, যুব কংগ্রেসের আন্দোলন চল- সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? দিতে হবে, দিতে হবে, যুব কংগ্রেসের সংগ্রাম চলছেই চলবে, যুব কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, বন্দে মাতরমের চিহ্ন কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, যুব কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, যুব কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও, ইউনূস সরকার জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইসলামের চিহ্ন কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, যুব কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, যুব কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও, ইউনূস সরকার জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও, চলবে, যুব কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, যুব কংগ্রেসের আন্দোলন নোবেল জয়ী ইউনূস সরকার হায় 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 হায়। সংখ্যালঘুদের উপরে বাংলাদেশের নির্যাতন হচ্ছে কেন? ইউনূস সরকার জবাব চাই, সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে কেন? ইউনূস সরকার জবাব চাই, জবাব দাও, ইউনূস সরকার হায় হায়। খুলে খুলে অবিলম্বে চিহ্ন কৃষ্ণ দাসকে নিঃশর্তে হবে দিতে হবে কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে দিতে হবে দিতে হবে ইউনূস সরকার হায় 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 হায়। ছি 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 মোহাম্মদ ইউনূস ছি 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 ছি। মোহাম্মদ ইউনূস হায় 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 হায়। মোহাম্মদ ইউনূস হায় 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 হায়। আপনারা সবাই অবগত যে দীর্ঘ কিছু মাস ধরে বাংলাদেশে কী অবস্থা চলছে, মূলত সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে। সেই জন্য আমরা বাংলাদেশ সরকারকে ধিক্কার জানাই এবং বাংলাদেশের যে একটা ইন্টারিম সরকার চলছে, ওনার ইন্টারিম সরকার চলছে ওখানকার যে প্রধানমন্ত্রী মওলানা ইউনূস সাহেব, উনি একজন ব্যর্থ শাসক হিসেবে দিন দিন সবাই দেখছেন। এবং আপনারা দেখছেন যে কিছুদিন আগে একজন চিন্ময় দাস মহাপ্রভুকে বিনা কারণে হঠাৎ করে অ্যারেস্ট করলো এবং এখনও ওনাকে জেলে রেখেছে। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ওনাকে দ্রুত জেলের থেকে নিঃস্বার্থভাবে যাতে ছেড়ে দেয় সেই বিষয়ে আমরা বলছি। এবং আরও অতিরিক্ত বলার জন্য আমাদের